কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত খামারিরা। সীমান্ত দিয়ে ভারতীয় পশু আসা বন্ধ থাকলে লাভের আশা করছেন তারা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ডব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টারের দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা, ওজন প্রায় ২২ মন। গাজীপুরের এই খামারে হেলিকপ্টার ছাড়াও কোরবানির জন্য মোটা তাজা করা হয়েছে ছোট বড় মাঝারি বেশ কিছু গরু। আমাদের গরু আপনি লাইভ ওয়েট করে নিতে পারবেন এবং এমনি পছন্দ হইলেও দামাদামি করে নিতে পারবেন। কোরবানির ঈদকে সামনে রেখে স্বাস্থ্যকর উপায়ে পশু মোটা তাজা করছেন গাজীপুরের অনেক খামারি। নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ও খড় খাইয়ে পশু পালন করেছেন তারা। খড়, ঘাস এবং ভুসি, ভুট্টা এটাই আমাদের খাদ্য। আমরা কোনো তুলা, হিট, অন্য কোনো ইন্ডাকশন, কোনো কারবার আমাদের ভিতরে নাই। জেলার ৭,০০০-এরও বেশি খামারে দেশি গরুর পাশাপাশি হৃষ্টপুষ্ট করা হয়েছে সিন্ধি, শাহিওয়াল ও ব্রাহ্মা জাতের গরুও। তবে জেলার চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে কোরবানির পশুর। কোরবানির জন্য প্রস্তুতকৃত পশু যাতে সঠিক উপায়ে লালিত পালিত হয় সেজন্য প্রাণী সম্পদ বিভাগ উঠান বৈঠক, প্রচার, লিফলেটের মাধ্যমে আমরা সচেতন করছি খামারিদেরকে। এদিকে কোরবানিতে চাহিদার তুলনায় বেশি পশু মোটাতাজা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার প্রায় ১,৩০,০০০ পশুর চাহিদার বিপরীতে মোটাতাজা করা হয়েছে ২ লাখেরও অধিক। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ অন্যান্য জেলাতেও পাঠানো হবে এসব পশু। বিশ্বে বৈশ্বিক একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমে প্রতিনিয়তই আমাদের গোখাদ্য, মানুষের খাদ্য একটু হলেও বাড়ছে। আর সেই হিসাবে আমাদের গবাদি পশুর খাদ্যের দামও বেড়েছে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে এবার বেড়েছে উৎপাদন খরচ, বলছেন খামারিরা। আমাদের দিন দিন খামারিদের অবস্থা খুব খারাপ। গোখাদ্যের দাম বেশি, আমাদের উৎপাদন খরচ বেশি, বাজার ব্যবস্থাপনা ভালো না। সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে আশঙ্কা করছেন দেশীয় খামারিরা। সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।